অ্যাডমিশনে জ্ঞান দেখাবা না, তোমার ভিতরে কি আছে তুমি কত জানো অ্যাডমিশনে, সেইটার কোনো প্রভাব বা ইফেক্ট কিন্তু নাই। এখানে ইফেক্টটা হচ্ছে তোমার পরীক্ষার হলে কমন পড়েছে কিনা। তোমার কমন না পড়লে তুমি খুব বেশি মহাজ্ঞানী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না, পরীক্ষায় করবা ফেল। সো অ্যাডমিশন ইজ নট অল অ্যাবাউট যে তুমি কতটা জ্ঞানী, অ্যাডমিশন ইজ অল অ্যাবাউট যে তোমার কতটা কমন আসছে। একজন স্টুডেন্ট হিসেবে তোমার জন্য সব থেকে বড় অভিশাপ হচ্ছে দিনের পর দিনের শেষ না করা। কোচিং এ যদি প্রত্যেকদিন 3 ঘন্টা টাইম দাও, তোমার বাসায় দেওয়া উচিত 10 ঘন্টা। তুমি কোচিং এ প্রত্যেকদিন 3 ঘন্টা দিলে তুমি বাসায় দিবা 10 ঘন্টা, নাইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। তোমার প্রিপারেশনের পুরো বেসটা তৈরি করবে তোমার নিজের সেলফ স্টাডি, নট স্টাডি অফ কোচিং। আত্মবিশ্বাসটা কখনো হারাবা না। জাস্ট একটা রিকোয়েস্ট, আত্মবিশ্বাস কখনো হারাবা না। মানে উত্থান পতন যা হয়ে যাক, তোমার মাথার ভিতরে একটা থাকবে যে আমি এর শেষ দেখে নিব। আমার কপালে যা আছে কোনো প্রবলেম নেই, আমি এর শেষ দেখে নিব। এই শেষ দেখে নেওয়ার মন মানসিকতা যাদের আছে, দিন শেষে ওরাই শেষ দেখতে পারে, ওরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। কমন পাওয়ার জন্য কি করতে হবে? কমন পাওয়ার জন্য 15টা বই পড়া লাগবে না, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট তুমি ধরো বাংলা পড়বা, বাংলার জন্য জাস্ট একটা বই রাখবা, ইংলিশের জন্য জাস্ট একটা বই রাখবা, এবং আমি যদি বলি জিকের জন্য জাস্ট একটা বই রাখবা, ঠিক আছে? তোমার টেবিল থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন। টেবিলে কোনো ধরনের কোনো মানে এক্সট্রা অতিরিক্ত বই, তোমার বাংলার জন্য 3টা রাইটার বা 3টা প্রকাশনীর বই পড়া লাগবে না, বাংলা একটা বই পড়ো। বাজারে ঢাবি নিয়ে যতগুলো বই আছে প্রচলিত, ঠিক আছে, সবগুলো বই 19-20 একদম পার্থক্য। যে কোনো একটা বইয়ের উপরে যদি 100% কনসেপ্ট ক্লিয়ার থাকে বাংলায়, ওইটা ইনাফ, আর কিচ্ছু লাগবে না। বাংলায় একটা বই পড়ো, ঠিক আছে? বাংলায় একটা বই পড়ো, তোমার টেক্সট বুক পড়ো, গ্রামারের জন্য যে 9-10 এর বেসিকটা দেখলা, আর জাস্ট বাজারের প্রচলিত একটা বই পড়ো, একটা ফলো করো, কখনো 2টা ফলো করবা না। তুমি যখন 2টা-3টা মিক্স করবা, মানে এই বইয়ের থেকে 30%, ওই বইয়ের থেকে 35%, 30% পরীক্ষা দিতে যাবা, ডেলিভারি দিয়ে আসবা তুমি 25%, পাসই করতে পারবা না। তুমি একটা বই 100% মেমোরাইজ করে যাবা, তুমি দেখবা 80% ডেলিভারি দিয়ে আসতে পারছো সুন্দরভাবে। অ্যাডমিশন টাইমে ঠিক যে 5টা ভুল যদি তুমি করে থাকো, তোমার একদম প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে যে একদম ইনিশিয়াল স্টেজটা, সেই স্টেজে যদি তুমি 5টা ভুল করে থাকো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স তো পাবাই না, পাস করাটাই টানাটানি হয়ে যাবে, মানে পাসই করতে পারবে না, চান্স পাওয়া তো দূরের কথা। সো সেই 5টা ভুল আসলে কি? সো আমি তোমাদেরকে বা আমরা তোমাদেরকে অলওয়েজ কিন্তু পজিটিভ কথাবার্তা বলি যে ভাই এইভাবে পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এই টপিকগুলো পড়ো, এইভাবে প্রিপারেশন শুরু করো। বাট আজকে একটু নেগেটিভ কথাবার্তা বলতেছি তোমাদের সাথে, এটা উচিত, কারণ তোমার পজিটিভিটির সাথে একটু নেগেটিভিটি দেওয়া উচিত, নাইলে তুমি তোমার প্রিপারেশনটা একদম সুন্দরভাবে নিতে পারবা না। সবকিছু পজিটিভ তো হয় না, ঠিক আছে? তো তোমরা যদি সবকিছু পজিটিভ বলে, এটা মিথ্যা কথা বলা হবে, নেগেটিভ অনেক কিছু থাকে। তো সেই নেগেটিভ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। আজকে মাত্র 5টা ভুলের কথা বলবো, এখানে কাজ হবে না, এখানে হবে ভুল। যে 5টা ভুল যদি তুমি তোমার অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে থাকো, এবং তুমি যত বড় মেধাবী শিক্ষার্থী হও, এই 5টা ভুলের মাধ্যমে যদি তুমি তোমার প্রিপারেশন শুরু করো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই চান্স পাবে না। তোমার প্রিপারেশন হইতে হবে খুবই স্মার্ট এবং স্পেসিফিক, এবং এই প্রিপারেশনটার ভিতরে তুমি যদি এই 5টা ভুল করে ফেলো, তোমার এই যে ফুল প্রিপারেশনে এই 5টা ভুল ধরো আছে, এই একটা সিঙ্গেল ভুল তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম যে মেরিট পজিশন বা চান্স পাওয়া, এটা কিন্তু অনেক বেশি বাধাগ্রস্ত করবে। তো সেই ভুলগুলো আসলে কি? দেখো, আমাদের প্রথম ভুলটা হচ্ছে অনেকগুলো বই পড়া। এখন হোয়াট ডু ইউ মিন বাই অনেকগুলো বই পড়া? অনেকগুলো বই পড়া মানে আমি তোমাদের কি বুঝাইতেছি? ও ভাই দাও, আমি তোমাদের হিরামন ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সো অনেকগুলো বই পড়া বলতে আমি কি বুঝাইছি? তুমি অনেকগুলো বই পড়তে পারবা না। প্রথম হচ্ছে তুমি অনেকগুলো বই পড়তে পারবা না। অ্যাডমিশনের ক্ষেত্রে প্রথম যে ভুলটা করো তোমরা, মানে তোমাদের টেবিলটা একদম যে ফ্রেশ রাখতে হবে, ঠিক আছে? নিট অ্যান্ড ক্লিন থাকবে। তোমার যতগুলো সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে সিঙ্গেল একটা বা সর্বোচ্চ 2টা। এবং তোমরা যারা ঢাবি খতে পরীক্ষা দিবা, ডিউ বিতে পরীক্ষা দিবা, তাদের জন্য বলবো যে তোমরা মাত্র প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে বই তোমার টেবিলে রাখবা। জাস্ট নিট অ্যান্ড ক্লিন থাকবে তোমার টেবিল। জাস্ট প্রত্যেকটা সাবজেক্ট, বাংলার জন্য একটা, ইংলিশের জন্য একটা, সাধারণ জ্ঞানের জন্য একটা, জাস্ট একটা করে বই থাকবে। তোমরা অনেক জ্ঞানী গুণী শিক্ষার্থী, আর কি আসো, নিজের অনেক জ্ঞানী গুণী মনে করো। সো আমি তোমাদের বলবো যে প্লিজ এই জায়গায় অ্যাডমিশনে জ্ঞান দেখাবা না, তোমার ভিতরে কি আছে তুমি কত জানো অ্যাডমিশনে, সেইটার কোনো প্রভাব বা ইফেক্ট কিন্তু নাই। এখানে ইফেক্টটা হচ্ছে তোমার পরীক্ষার হলে কমন পড়েছে কিনা। তোমার কমন না পড়লে তুমি খুব বেশি মহাজ্ঞানী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না, পরীক্ষায় করবা ফেল। সো অ্যাডমিশন ইজ নট অল অ্যাবাউট যে তুমি কতটা জ্ঞানী, অ্যাডমিশন ইজ অল অ্যাবাউট যে তোমার কতটা কমন আসছে। তুমি কমন আসলে চান্স পাবো, কমন আসলে চান্স পাবা না, মিলে গেল, সোজা হিসাব। সো কমন পাওয়ার জন্য কি করতে হবে? কমন পাওয়ার জন্য 15টা বই পড়া লাগবে না, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট তুমি ধরো বাংলা পড়বা, বাংলার জন্য জাস্ট একটা বই রাখবা, ইংলিশের জন্য জাস্ট একটা বই রাখবা, এবং আমি যদি বলি জিকের জন্য জাস্ট একটা বই রাখবা, ঠিক আছে? তোমার টেবিল থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন। টেবিলে কোনো ধরনের কোনো মানে এক্সট্রা অতিরিক্ত বই, তোমার বাংলার জন্য 3টা রাইটার বা 3টা প্রকাশনীর বই পড়া লাগবে না, বাংলা একটা বই পড়ো। বাজারে ঢাবি নিয়ে যতগুলো বই আছে প্রচলিত, ঠিক আছে, সবগুলো বই 19-20 একদম পার্থক্য। যে কোনো একটা বইয়ের উপরে যদি 100% কনসেপ্ট ক্লিয়ার থাকে বাংলায়, ওইটা ইনাফ, আর কিচ্ছু লাগবে না।
বাংলায় একটা বই পড়ো, ঠিক আছে, বাংলায় একটা বই পড়ো, তোমার টেক্সট বুক পড়ো, গ্রামারের জন্য যে 9-10 এর বেসিকটা দেখলা, আর জাস্ট বাজারের প্রচলিত একটা বই পড়ো, একটা ফলো করো, কখনো দুইটা ফলো করবা না। তুমি যখন দুইটা তিনটা মিক্স করবা, মানে এই বইয়ের থেকে 30%, ওই বইয়ের থেকে 35%, 65% পরীক্ষা দিতে যাবা, ডেলিভারি দিয়ে আসবা তুমি 25%, পাসই করতে পারবা না। তুমি একটা বই 100% মেমোরাইজ করে যাবা, তুমি দেখবা 80% ডেলিভারি দিয়ে আসতে পারছো সুন্দরভাবে। বুঝাইতে পারলাম। ইংলিশের ক্ষেত্রে সেম, ইংলিশে একটা বই রাখবা। আমি যদি গ্রামারের ক্ষেত্রে বা মেমোরাইজিং এর ক্ষেত্রে উদাহরণ তোমাদের একটু বইটা সাজেস্ট করি, তোমরা মাস্টার বইটা রাখতে পারো। এখন মাস্টার বইটা আমি সব প্রণোদিত ভাবে তোমাদেরকে বললাম, আর বাকি আমি একটা বইয়ের নাম নিলাম না। সো তোমরা আবার চিন্তা, মাস্টার বই কিন্তু আমরা টাকা দিই নাম নেওয়ার জন্য। মাস্টার কিন্তু একটা সেরা বই বাজারের, ঠিক আছে। তুমি অ্যাডমিশনে মাস্টার বইয়ের বাইরে প্রশ্ন পাবা না, তুমি মাস্টার বইটা পড়ো অ্যাডমিশনে ইংলিশে, ঠিক আছে। আর জিকের ক্ষেত্রে জিকের প্রত্যেকটা বই 19-20 পার্থক্য। তুমি যে প্রকাশনীর বলো, আমি প্রকাশনীর নাম বলতেছি না, একদম প্রত্যেকটা প্রকাশনীর বই 19-20 পার্থক্য। তুমি একটা বই পড়ো, জাস্ট একটা বই পড়ো, নাথিং এলস, আর কিছু লাগবে না। জিকের জন্য 15টা বই পড়ে কোনো লাভ নেই। এখানে যে ইনফরমেশন, ওইখানে ইনফরমেশন। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঠিক আছে, দুইটা, একটা বই থেকে থাকবে বাংলাদেশের রাজধানী খুলনা, আরেকটাতে থাকবে কি বাংলাদেশের রাজধানী ঢাকা, আরেকটাতে থাকবে কি বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, এরকম থাকবে না কিন্তু। বাংলাদেশের রাজধানী ঢাকা মানে ঢাকা, এটা সবগুলো। সাধারণ জ্ঞান মানে কি? সাধারণ জ্ঞান মানে আমাদের আশেপাশে যা কিছু আছে ওইগুলো তোমার জাস্ট একটু ইনফরমেশনটা তুলে দিছে। সো এইটা তো সব জায়গায় সেম না, 19-20 পার্থক্য। কোনো জায়গায় একটু ইনফরমেশন কম আছে, কোনো জায়গায় একটু ইনফরমেশন বেশি আছে। সো জাস্ট একটা বই পড়ো, জাস্ট একটা বই পড়ো, আর কিচ্ছু পড়া লাগবে না, বুঝতে পারছো? জাস্ট একটা বই পড়ো প্লিজ, আর দুইটা তোমরা এক্সট্রা বই পড়ো না। তারপরে কি আছে দেখো। আর ইংলিশের জন্য মাস্টার, আমি এটা তোমাদের রেকমেন্ড করলাম, এটা পড়তে পারো, কারণ বইটা অনেক ভালো, বুঝছো? সো এটা আমি পার্সোনালি তোমার রেকমেন্ড করলাম। তারপরে কি আছে দেখো, কোচিংকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তোমরা আছে সব থেকে বড় গাধা, যারা কোচিং রে পুরো অনেক কিছু মনে করে ফেলবা, যে মনে করবো যে কোচিং এ পড়লে আমি চান্স পাওয়া যাবো। প্লিজ এটা করবা না। ঢাবিতে যারা পরীক্ষা দিবা খোয়াতে, তোমার ম্যাক্সিমাম তোমার কাজ হচ্ছে তোমার বাসায় প্র্যাকটিস করা, বাসায় পড়া। ম্যাক্সিমাম কাজ হচ্ছে তোমার বাসায় পড়া বা বাসায় প্র্যাকটিস করা। আমি খর জন্য গাইডলাইনটা দিছি যে খতে তুমি কি করবা। এখন এই যে তুমি কোচিং যদি সর্বোচ্চ পরিমাণে তুমি প্রায়োরিটি দিয়ে ফেলো, যে ভাই কোচিং এ যাচ্ছি, কোচিং এর ক্লাসগুলো করতেছি, কোচিং এ আমার সবকিছু, কোচিং এর চেয়ে যেটা পড়তেছি ওইটা আমার, ওইটা দিয়ে আমি চান্স পাবো, কিচ্ছু না। কোচিং কিচ্ছু না। কোচিং তোমার প্রপার একটা গাইডলাইন দিতে পারে, তুমি যে কোচিং এ পড়ো কোনো প্রবলেম নেই। তোমার বাসায় তুমি কোচিং এ যদি প্রত্যেকদিন 3 ঘন্টা টাইম দাও, তোমার বাসায় দেওয়া উচিত 10 ঘন্টা। তুমি কোচিং এ প্রত্যেকদিন 3 ঘন্টা দিলে তুমি বাসায় দিবা 10 ঘন্টা, নাইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। তোমার প্রিপারেশনের পুরো বেসটা তৈরি করবে তোমার নিজের সেলফ স্টাডি, নট স্টাডি অফ কোচিং। ক্লিয়ার? মাথায় রাখবা, খুব কাজে লাগবে। জিনিসগুলো খুবই সিলি মনে হচ্ছে না? অ্যাডমিশনের প্রিপারেশনটা যখন প্রথমে শুরু করবা, তখন এই জিনিসগুলো তো নিজের মানে কি বলবো, নিজের বিবেকের মধ্যে আনবা না, বা নিজের মানে পুরো স্টাডি প্ল্যানারটার ভিতরে এটা থাকবে না যে কিভাবে করবো না। একদম এগুলা করলে একদম তুমি জাস্ট কোচিং এর পরে নির্ভরশীল হওয়া মানে তুমি ধরা খাইছো, মারা খাইছো, ঠিক আছে। সো আমার 3 নম্বর পয়েন্টটা আমরা লাস্টে দেখবো। 4 নম্বর পয়েন্টটা একটু দেখি, যে এখানে বেশি পরিমাণে এক্সাম দেওয়া। এখন বেশি পরিমাণে এক্সাম কিন্তু দেওয়া যাবে না, বেশি পরিমাণে এক্সাম দেওয়া যাবে না। এটা খুবই কন্ট্রোভার্সিয়াল। আমি যদি এই কথা বলি, আমার পোলাপান গালাগালি শুরু করবে, ঠিক আছে, কমেন্ট বক্সে এসে, যে কি কয় বেটা, বেশি পরিমাণে এক্সাম দেওয়া যাবে না, এটা কোনো মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে, মাথা প্রচুর ঠিক আছে বলে বলতেছি। তুমি কেন বেশি পরিমাণে এক্সাম দিবা না? তুমি এক্সাম দাও একটা লিমিটেশন আছে। এক্সাম মডারেট পরিমাণে এক্সাম দাও। প্রত্যেকদিন লাফায় সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, 3টে জায়গায় এক্সাম ব্যাস করার কোনো মানে নাই, 3টা জায়গায় এক্সাম দেওয়ার কোনো মানে নাই। তুমি এক্সাম দিচ্ছ সেলফ ইভ্যালুয়েশনের জন্য, যে আমি কতটা পারি, কতটা বুঝি। এখন তুমি যখন 3টা জায়গায় এক্সাম দিবা, ঠিক আছে, এখন তোমরা কোচিং এ কেমনে এক্সাম দাও? কোচিং এর কোন এক বড় ভাই সামনে দাঁড়ায় থাকে এইভাবে, ঠিক আছে, বা এরকম একটু হাঁটাহাঁটি করে, ঠিক আছে, একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার এইভাবে থাকে, একবার এইভাবে থাকে। আর তোমরা ফ্রেন্ডদের মধ্যে মানে মাথাটা হালকা, কোনো একদম ফ্রেশ মাইন্ডে এক্সাম দাও। তোমরা চিন্তা করো যে তুমি যদি বেশি বেশি এক্সাম দাও, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম হলের পরিবেশটা তোমার সাথে স্যুট করবে। কিন্তু বাস্তবতা কি সেম? তুমি বাইরে এক্সাম দিচ্ছ একদম প্রেসার ফ্রিতে, তোমার গার্ড দিচ্ছে তোমার বড় ভাই, তোমার ওইখান থেকে যদি সে খাতাটাও নিয়ে যায়, তোমার কিচ্ছু ছেড়া যায় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা তা হবে না, এখানে থাকবে তোমার সুপার এক্সট্রিম প্রেসার। এই প্রেসার তোমার থাকবেই। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামের প্রেসার নেওয়ার জন্য, ঠিক আছে, আগে থেকে এত প্র্যাকটিস করার কোনো দরকার নাই। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামের প্রেসার ওই হলে আসলেই পায়ে যাবা। ওইটার জন্য তুমি যত 15 জায়গায় বিপি এক্সাম দাও, বিপি এক্সাম তো অবশ্যই দিবা, মানে তোমার কোচিং পুরো ফাটা এক্সাম দাও, দিনে 150 করে এক্সাম দিলেও তুমি কখনোই তোমার এক্সামের এই মেইন এক্সাম হলের প্রেসার কমাইতে পারবা না। লিখে রাখো, মেইন এক্সাম হলের প্রেসার। তুমি তোমার একটু শর্ট একটা উদাহরণ দিই, তুমি দেখবা তোমার বন্ধু কোনো একটা মেয়ের সাথে প্রেম করতে যাচ্ছে, ঠিক আছে, তখন তুমি তোমার বন্ধুর হেল্প করবা, যে দোস্ত তুই আমারে বল, আমি বলে দিই। খুব
খুব সিম্পল একটা উদাহরণ দিই, তখন কিন্তু ওটা তোমার বন্ধুর জন্য, তুমি বন্ধুর জন্য বলতে যাচ্ছ, তুমি খুব সিম্পলি বলতে পারবা, একটু মিলাবা, একটু রিলেট করার চেষ্টা করবা। তোমার বন্ধুর জন্য তুমি কারো একটা প্রপোজ করতে যাচ্ছ, খুব সিম্পলি করলা, কিন্তু তুমি নিজের বেলায় দেখবা যে তুমি বোধাই, ঠিক আছে, নিজের বেলায় তুমি কিছু পারো না। তো এক্সামটা ওই যে বাইরের এক্সাম আর ঢাবির এক্সামটা এরকম, যে নিজের বেলায় আমি কি, আমি যা তাই, ঠিক আছে, নিজের বেলায় আমি কিচ্ছু পারি না, বাট অন্যের বেলায় বা ওই যে কোচিং এ এক্সাম দেওয়ার সময় নিজে এক্সাম দিলেও ওভারঅল সবকিছু দেখে শুনে, আরে ভাই কোন কোচিং এ এত স্ট্রিক্ট তোমার গার্ড দেয়, যে স্ট্রিক্ট গার্ড দিলেও তুমি জানো যে আমার খাতা নিলে আমার কিচ্ছু ছেড়া যায় না, তুমি নিজেও জানো যে আমার যদি খাতা নেয় আমি পরীক্ষা দিচ্ছি আমার কিচ্ছু ছেড়া যায় না, খাতা নিলে নিল, কার কি গেল, এখানে কিছুই গেল না। তোমার মেইন কনসার্ন, ঠিক আছে, তুমি জাস্ট অল্প এক্সাম দাও, এই এক্সাম দিয়ে সারাদিন লাফায় নাইচে বেড়ানোর কোনো দরকার নেই যে পরীক্ষার প্রশ্ন দেখো আমি এই পারতেছি, এই অনেক কিছু, কিচ্ছু হবে না, ঠিক আছে। ওই বলদ হচ্ছে আমি, ওই বলদ, ওই সেম বলদটা ছিলাম আমি, অনেক এক্সাম দিয়েছিলাম, লাফাই বেড়াইতেছিলাম, ঠিক জায়গা মতো মারা খাইছি, বুঝছো। সো নিজের ভুল থেকে তোমাদের একটু শিক্ষা দিচ্ছি, শুধু আমি না, আমার সাথে যারা ছিল, এইটা হচ্ছে ব্যাপার, একটু স্মার্টলি করবা, এবং এত বেশি এক্সাম দেওয়ার কোনো দরকার নাই, এত বেশি এক্সাম দেওয়ার কোনো দরকার নাই। তারপরে কি আছে দেখো, তারপরে আমি যদি তোমাদেরকে দেখাইতে চাই, আত্মবিশ্বাস হারানো। অ্যাডমিশন একটা এমন একটা জায়গা রে ভাই, দুনিয়াটা পুরা উল্টে পাল্টে যায়, মানে এইখানে তুমি নিজের প্রতি কেমনে যে বিশ্বাসটা রাখবা, দিস ইজ একদম একদম টাফ একটা জিনিস, ঠিক আছে, এটা খুবই টাফ একটা জিনিস। সো বাট আমি একটা কথা বলবো যে নেলসন ম্যান্ডেলার একটা উক্তি ছিল এরকম, যে তুমি যদি কোনো একটা কাজ শুরু করলে, ঠিক আছে, ওই কাজটা তুমি সফল না হওয়া পর্যন্ত তুমি মনে করতে পারবা না, মানে তোমার মনে হবে না যে তুমি সফল হবা। ওই কাজটা তুমি ধরো একটা কাজ শুরু করছো, বাট তো ওই কাজটাই তুমি যদি সফল না, মানে সফল না হওয়া পর্যন্ত তোমার কাছে মনে হবে যে আমি পারবো না, অনেক কিছু মনে হবে, বাট তুমি কিন্তু দিন শেষে সফল হবা। সো আত্মবিশ্বাসটা কখনো হারাবা না, জাস্ট একটা রিকোয়েস্ট, আত্মবিশ্বাস কখনো হারাবা না। মানে উত্থান পতন যা হয়ে যাক, তোমার মাথার ভিতরে একটা থাকবে যে আমি এর শেষ দেখে নিব, আমার কপালে যা আছে কোনো প্রবলেম নেই, আমি এর শেষ দেখে নিব। এই শেষ দেখে নেওয়ার মন মানসিকতা যাদের আছে, দিন শেষে ওরাই শেষ দেখতে পারে, ওরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, বাকি সবাই কই যায়, বাকি সবাই জায়গা মতো চলে যায়, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, দিনের পর দিনে না পড়া, এটা সব থেকে ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই আমি এটা মানে 3 নম্বরে রাখছিলাম এবং লাস্টে আলোচনা করতেছি, যে দিনের পড়া দিনের শেষ না করা, এটা পৃথিবীর সব থেকে জঘন্যতম অভিশাপ একজন স্টুডেন্ট হিসেবে তোমার জন্য, ঠিক আছে, একজন স্টুডেন্ট হিসেবে তোমার জন্য সব থেকে বড় অভিশাপ হচ্ছে দিনের পড়া দিনের শেষ না করা। তুমি দিনের পড়া দিনের শেষ না করলে পড়া জমাইতে 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 কি যে অবস্থা হবে তুমি চিন্তা করতে পারবা না। তুমি অ্যাডমিশনের কম্পিটিশন লেভেলটা চিন্তা করতে পারতেছো না। বাসা ধরো শহরে, তুমি ধরো প্রিপারেশন নিচ্ছ, আচ্ছা আমাদের এটা অফ হয়ে গেছে, দ্যাটস আমি খুবই দুঃখিত। ধরো তোমার বাসা শহরে, সো শহরে ধরো তোমার বাসা, এখন তুমি ধরো প্রিপারেশন নিচ্ছ, ধরো ঢাকা ইউনিভার্সিটি, তারপরে তোমরা যে প্রিপারেশন, ধরো বুয়েট, টুয়েট, যে কোনো জায়গার ভাইদের কাছ থেকে, ভালো ভালো ভাইয়া বা আপুদের কাছ থেকে, আর যে এখন গ্রামে পড়ে ও কিন্তু এখন ভালো মানুষের কাছ থেকে, ভালো ভালো গ্রামের কোনো টিচারের কাছ থেকে নাও, কিন্তু ডিরেক্ট ঢাকা ইউনিভার্সিটির এক বড় ভাইয়ের কাছ থেকে প্রিপারেশন নিতে পারতেছে অনলাইন আসার পরে। সো প্রিপারেশনের ক্ষেত্রে বর্তমানে কম্পিটিশনে কিন্তু কেউ কারো থেকে পিছায় নাই, ও প্রিপারেশন ভালো দিচ্ছে, কিন্তু যার সদিচ্ছা আছে, বুঝতে পারছো। সো এখন কম্পিটিশন লেভেলটা একটু চিন্তা করো, একবার ভাবো যে কি হবে। এই 5টা ভুল কাইন্ডলি কইরো না, এই 5টা ভুল কইরো না, ঠিক আছে। জীবনে যে কি পরিমাণে পস্তানো লাগবে অ্যাডমিশন এসে, লাস্টে এসে অ্যাডমিশন লাইফে চিন্তা করতে পারবা না, বুঝতে পারছো। সো অল দ্য বেস্ট। এখানে তো বোর্ড বিভিন্ন খেলা দেখাইতেছে। সো ভালো থাকো তোমরা, আর এই 5টা ভুল কাইন্ডলি কইরো না, বুঝছো, চান্স পাওয়া খুবই টাফ হবে।